আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এমবিএ টাইমস এবং হাফিজি চ্যারিটেবল সোসাইটি কর্তৃক যে আসলে কোর্সের আয়োজন করা হচ্ছে এবং এই কোর্সটা ধারাবাহিকভাবে চলতে থাকবে। সাংবাদিকতা ও গণযোগাযোগ মাধ্যমের যে কোর্স, অর্থাৎ যেখান থেকে সুস্থ সাংবাদিকতা শেখানো হবে এবং একই সাথে শুধু সাংবাদিকতা নয়, এর বাহিরে আরও যত ধরনের স্কিল এই সময়ে এসে এই একবিংশ শতাব্দীতে এসে প্রয়োজন সব কিছু এখান থেকে শেখানো হবে। আপনারা দেখছেন যে সুসজ্জিত একটা রুম। এখানে আসার পরে আমরা আসলে দেখে বলা চলে থমে গিয়েছি যে এতগুলো কম্পিউটার আপনি এখানেই রয়েছে, সম্ভবত 20 থেকে 21টা কম্পিউটার, জায়ান্ট স্ক্রিন, এই পাশে সাংবাদিকতা রিলেটেড যত বই হতে পারে এবং সেই সাথে আধুনিক এই সময়ে এসে আপনি যদি মিডিয়াতে কাজ করেন আপনার জন্য যা যা প্রয়োজন সেই সব ধরনের বইয়ের একটা বিশাল সংকলন রয়েছে এবং হাতে কলমে শেখানোর জন্য এখানে প্রত্যেকটা ছাত্রের জন্য এক একটা ডেডিকেটেড কম্পিউটার থাকবে, যেখানে সব ধরনের সফটওয়্যার ইনস্টল দেওয়া থাকবে এবং এখানে প্রশিক্ষকরা হাতে কলমে শেখাবে। এই মুহূর্তে আমরা দেখছি যে অনেক ভাই যারা আসলে কোর্সের অংশ না, তারা এখান থেকে সাংবাদিকতা কোর্স আগে করেছে, বিভিন্ন মিডিয়াতে কাজ করছে, তারা কিন্তু হাতে কলমে শিখছে এবং কাউকে কাউকে শিখাচ্ছে। তো এখানে একটা বিষয়, এমবিএ টাইমসের এই কোর্স বা হাফিজি চ্যারিটেবল সোসাইটির এই কোর্স এবং অন্যান্য কোর্সের মধ্যে কিন্তু ব্যাপক পার্থক্য রয়েছে। সেই জায়গাগুলোতে আমরা দেখি যে সপ্তাহে 1 দিন বা 2 দিন কোথাও কোথাও অনলাইনে, কোথাও অফলাইনে 1-2 ঘন্টার একটা কাজ হয়। আর এখানে যেটা আমরা অনেক সময় আসন্নায় দেখে থাকি, একদম ফুল টাইম থেকে আবাসিক যে কোর্সগুলো, আপনার সকাল, আপনার দুপুর, আপনার বিকাল সব কিছুই কিন্তু এমন একটা পরিবেশে কাটবে যেখান থেকে আপনার মগজে, আপনার চিন্তা চেতনায়, আপনার ধ্যান ধারণায় কিন্তু সাংবাদিকতা ঢুকে যাবে এবং এই আধুনিক সময়ে এসে যে ধরনের কাজগুলো করা প্রয়োজন, যে ধরনের শিক্ষাগুলো প্রয়োজন। আমি যদি দেখি যে এখানে কিন্তু সিসি ক্যামেরায় আলাক্সা ইনস্টিটিউটের দৃশ্য দেখাচ্ছে, আজকে ছুটির দিন, বাচ্চারা তাদের মতো করে চলছে। তো এই সিসি ক্যামেরা বলেন, জায়ান্ট স্ক্রিনে উপস্থাপনা বলেন, গ্রিন স্ক্রিনে উপস্থাপনা বলেন, এই সব কিছুর অসাধারণ আয়োজন কিন্তু এখানে হচ্ছে। অনেকেই আমাকে নক দিচ্ছিলেন দীর্ঘদিন যাবৎ, তাদের পর্যন্ত এই মেসেজটা পৌঁছানোর উদ্দেশ্যে এই ভিডিওটা করা। আপনারা যদি এই কোর্সে অংশগ্রহণ করতে চান, নামমাত্র ফিতে, একেবারেই নামমাত্র ফিতে, আপনার শুধু থাকা খাওয়ার খরচটা দিতে হবে, কোর্স ফি নেই বললেই চলে। সেই ফিতে আপনারা কিন্তু শাহ মোহাম্মদ খালিদ ভাই সহ এমবিএ টাইমসের যারা সিনিয়র সাংবাদিক রয়েছে বা দেশের শীর্ষস্থানীয় মিডিয়াতে যারা কাজ করে তাদের মাধ্যমে কিন্তু এই কোর্সে অনেক কিছু শিখতে পারেন এবং কি শিখবেন না শিখবেন সেটা তো আপনারা আমাকে দেখে অনেক ক্ষেত্রে বুঝেছেন। শুধু শুক্রবারের কোর্সটা আমি করতাম, শুক্রবারে এসে থাকতাম, তারপরে শিখতাম। আর আপনারা সেখানে 2 মাসব্যাপী প্রতিদিন সকাল থেকে রাত প্রশিক্ষকের তত্ত্বাবধানে, শাহ মোহাম্মদ খালিদ ভাইয়ের সরাসরি তত্ত্বাবধানে, আমি যে জায়গাতে রয়েছি তিনি এই বিল্ডিংয়েই থাকেন, অর্থাৎ আপনি সকাল দুপুর রাত কিন্তু শাহ মোহাম্মদ খালিদ ভাইয়ের সাথে পার করবেন। তো সেভাবেই আপনারা আসলে এখান থেকে কোর্সটা করতে পারেন। যদি কোর্সটা করতে চান তাহলে কমেন্টস বক্সে বিস্তারিত থাকবে, গুগল ফর্ম দেওয়া থাকবে, সেখানে আপনি ফিল আপ করে কিন্তু এখনই এনরোল করে ফেলতে পারেন। আর আবারও একটু আমি দেখাচ্ছি যে এখানে আসার পর আপনি আসলে মানে যা ইমাজিন করছেন ভিডিওতে দেখে তার চেয়েও বেশি কিছু পাবেন। একদম পুরো দৃশ্যটা যদি আমি একবার একটু দেখাই, এই পাশে প্রচুর বই রয়েছে, এই পাশে যে টেকনোলজি এবং এই পাশে কম্পিউটারগুলো এখনও পড়ে আছে, এই পাশে বসার ব্যবস্থা রয়েছে এবং আরেকটা বিষয় হলো এখানে এসির ব্যবস্থা রয়েছে। আপনার প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, আপনার ভালো লাগাকে গুরুত্ব দিয়ে এখানে কিন্তু সেই আয়োজনটা করা হয়েছে। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই এমবিএ টাইমসের প্রতি এবং একই সাথে হাফিজি চ্যারিটেবল সোসাইটি যারা আসলে অর্থায়ন করেছে, যারা এমন একটা অসাধারণ আয়োজন করেছে যে সামনের দিনগুলোতে হলুদ মিডিয়ার যে প্রাধান্য, হলুদ মিডিয়ার যে 6 লাভ বা হলুদ সাংবাদিকতার যে 6 লাভ, সেটাকে রুখে দিতে, সুস্থ সাংবাদিকতার ধারাকে আরও বেশি শক্তিশালী করতে তারা যে আয়োজনটা নিয়েছে সেটাকে সাধুবাদ জানাই এবং আমিও এটার একটা অংশ। এমবিএ টাইমসের একজন সাংবাদিক হিসাবে শাহ মোহাম্মদ খালিদ ভাইয়ের তত্ত্বাবধানে, যদিও ভাই ডাকি, তিনি এক অর্থে আমার উস্তাদ, কারণ তার কাছ থেকে এই সাংবাদিকতা শিখেছি। আপনারা আসুন, দেখুন এবং এই কোর্সে অংশগ্রহণ করুন, সেই প্রত্যাশা রাখি। আর আমার সাথে পার্সোনালি মেসেজ দিয়েও কথা বলতে পারেন, তাছাড়া কমেন্ট বক্সে তো বিস্তারিত থাকছেই। তো আপনাদের জন্য শুভকামনা এবং সামনের দিনে বাংলাদেশ দেখবে নতুন এক বাংলাদেশ, নতুন কিছু সাংবাদিক, নতুন কিছু মিডিয়া ব্যক্তিত্ব যাদের উপস্থাপনায় সুস্থ সংস্কৃতির যে ধারা সেটা উঠে আসবে মিডিয়ার জগতে, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।